পালিয়ে কেউ বাঁচবে না। নতুন সরকার, রাষ্ট্রবাদী সরকার, জনগণের কাছে দায়বদ্ধ। আমাদের প্রায় 250-র ওপর সদস্য সমর্থকদের যারা প্রাণ কেড়ে নিয়েছে, রক্তের পিচ্ছিল পথ পেরিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষকে গণতান্ত্রিকভাবে মুক্তি দিয়েছে। যাদের গণতান্ত্রিক অধিকার বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল, কথা বলার কোনো অধিকার ছিল না, বিভিন্ন সময় খুন হয়েছে বিভিন্ন বাড়ির ছেলেরা, সব থেকে বেশি খুন হয়েছে বিজেপির লোকেরা। এই খুনোখুনির রাজনীতির যে বহমানতা, রাজনৈতিক বহমানতা, সেটা শুরু করেছিল কংগ্রেস। তারপরে সেখান থেকে সেটার ব্যাটন নিয়ে নিয়েছিল সিপিএম। বিভিন্ন সময় 77, 75 ইত্যাদি সাল, 76, 72 কমিউনিস্ট পার্টির লোকেরা বারবার বলেছে নাকি তাদের উপরে অত্যাচার হয়েছে এইসব দিনগুলোতে। 77-এ কমিউনিস্ট পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা দেখেছিলাম যে সাঁইবাড়ি, আমরা দেখেছি মরিচঝাঁপি, আমরা দেখেছি বানতলা, আমরা দেখেছি আনন্দমার্গীদের বিজন সেতু হত্যাকাণ্ড এবং আরও বহু জায়গা। আমরা সেই ধরনের কথাও শুনেছি, ওরকম তো কতই হয়। এর পাশাপাশি তারপরের 15 বছর সেটা তো আরও মারাত্মক। আমাদের একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী বিকল্প হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ যখন আমাদেরকে বেছে নিয়েছিলেন, আমাদের উপরে ভরসা করতে শুরু করেন, তখন শুধুমাত্র বিজেপি করার অপরাধে মানুষকে একের পর এক খুন হতে হয়েছে। তরুণ যুবক থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা কেউ বাদ যায়নি, তাদেরকে খুন হতে হয়েছে। তালিকা লম্বা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রায় 42 থেকে 43টা আমি মৃতদেহ বহন করেছি এবং বহু ক্ষেত্রে এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা সেই সময় বুক ফুলিয়ে ঘুরেছেন। দুটো পোস্টপোল ভায়োলেন্স আমরা দেখেছি। পঞ্চায়েতের নির্বাচন, তারপরে কি হয়েছে 21-এর নির্বাচন, 21-এর 2 মের রাত্রির থেকে কি অনির্বাচনীয় সমস্যা আমরা দেখেছি। আমরা দেখে তার মধ্যেই আমাদের খুন হয়ে যেতে হয়েছিল ওই ছেলেটিকে, অভিজিৎকে, এবং সেটা একটা মর্মান্তিক ঘটনা। আমি ওর বাড়িতে গিয়েছি, চালু অবস্থায়, একটা লাইভ চালু অবস্থায় লোকটাকে পিটিয়ে থেতলে মারা হয়েছিল। এবং তারপরে শুধু এখানেই শেষ নয়, বিভিন্ন গ্রামে বা শহরে মহিলাদের ওপর অকথ্য অত্যাচার হয়েছে শুধু বিজেপি পরিবারের সঙ্গে থাকার জন্য, শুধু বিজেপি করার জন্য। আমরা দেখেছি প্রায় 1200-র ওপর মহিলাকে বিভিন্ন সময় তাদের ওপরে যৌন হেনস্থা শুধু হয়নি, তাদেরকে নিউড প্যারেড করানো হয়েছে। এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা যারা সাঁইবাড়ি কিংবা অন্য অন্য হত্যাকাণ্ডের কথা শুনে শিউরে উঠি, তারা দেখেছি যে একজন ভদ্রলোক, তিনি শুধু বিজেপি করেন বলে তাকে খুন করা হলো। তার 3 বছরের বাচ্চা মেয়েটি কাঁদতে অবধি ভুলে গেছে, ঘরের মধ্যে রক্তের ভেসে যাচ্ছে ঘর। সেই সময় তার স্ত্রীকে বিবস্ত্রা করে গায়ে একটা সুতো অবধি রাখতে দেয়নি তারা তাকে দিয়ে চা করিয়ে খেয়ে হেঁটে চলে গিয়েছিল। আমরা দেখেছি যে শুধুমাত্র বিজেপি করার অপরাধে বীরভূমের ইলামবাজারে সংখ্যালঘু মুসলমান চাষি পরিবারের ছেলেটি যখন খেতে বসেছে, তার থালাতে লাথি মারা হয়েছে, প্রথম গ্রাস মুখে দিতে দেওয়া হয়নি। শুধু বিজেপির ঝান্ডা ধরার অপরাধে ওই মুসলিম পরিবারের বাকি মহিলাদের তাদের শ্লীলতাহানি করা হয়, তাদের গা থেকে কাপড় চোপড় ছিঁড়ে নেওয়া হয়। সারা রাত ওই মহিলারা তারা পুকুরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। শেষ রাতে পাশের বাড়ির মহিলাদের সহযোগিতা নিয়ে 2টো কাপড় নিয়ে তারা কোনো রকমে তাদের আব্রু রক্ষা করেন এবং তারপরে তাদেরকে আমরা উদ্ধার করে কলকাতায় নিয়ে আসি। এই পরিস্থিতি প্রত্যেক জায়গায় হয়েছে। আজকে অভিজিতের হত্যাকারীকে কামাখ্যা টেনে নিয়ে থেকে ধরে আনা হলো, ক্যালিফোর্নিয়ায় যদি পালিয়ে যায় কেউ বাঁচবে না। আমাদের রাষ্ট্রবাদী সরকার দেশের সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করে, প্রশাসনের সঙ্গে একসঙ্গে কাজ করে যত ধরনের এই ধরনের অত্যাচারকারী কিংবা যারা খুনের সঙ্গে যুক্ত, যারা আমাদের বাড়ির মেয়েদের ধর্ষণের সঙ্গে বা
শারীরিক বা মানসিক অবমাননার সঙ্গে যুক্ত সব কটাকে আমরা জেলের পেছনে নিয়ে যাব।